চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক যেন মগের মুল্লুক। যেই মুল্লুকের অধিপতি ব্লাড ব্যাংকের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাকবির হোসেন। অভিযোগ রয়েছে সুকৌশলে নিজের বয়স জালিয়াতি করে চাকরি বাগিয়ে নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। তাকবীরের নামের সাথে কাজেরও অনেক মিল। দলীয় পরিচয়ে নিজ কর্মস্থলে প্রভাব বিস্তার করত বীর দর্পে। জানা যায় 2022 সালে 20 ডিসেম্বর তাকবীর হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। বদলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বহাল থাকেন পুরনো কর্মস্থলে। শুধু তাই নয়, 2024 সালে বদলির আদেশ বাতিল করেন চতুর এই তাকবীর। সবার মনে একই প্রশ্ন, কি এমন মধু পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে? তবে অভিযোগ অস্বীকার করে তাকবীর হোসেন বলেন, নিয়ম মেনে তার চাকরি হয়েছে, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আবেদন করার সময় পরিচালক মহোদয়ের আবেদন করে সরকারি চাকরিতে আবেদন করার আমার বয়স আমি উল্লেখ করে আবেদন করি, কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে আমি আবেদন করেছি। আমার এত তারিখ বয়স সেটা আমি আমার আবেদনে আমি উল্লেখ করছি। আমি এখানে বয়স কোনো জালিয়াতি করিনি। আমি তখনই ছাড়পত্রে আমি আবেদন করছি। 2 তারিখ আমি পরে 4 তারিখে আমি আবেদন করছি। ছাড়পত্র কর্তৃপক্ষ আমাকে ছাড়পত্র রেখেছে, তারা ডিজি বরাবর তারা লিখে দিচ্ছে আমাকে তাকে ছাড়া যাবে না। এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। আর তার বয়সের ব্যাপার যেটা সেটা আমি এই তদন্ত করে দেখব, এবং তদন্ত করে যদি কোনো পাই গরমিল, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে ওই আপনারা জানেন, আমি তো এখানে জয়েন করেছি মাত্র 3 মাস, 3.5 মাস। তার পোস্টিং অর্ডার হয় 2022 সালে, আর এটা ক্যান্সেল করা হয় 2015-1-24। প্রায় 1.5 বছর সে কীভাবে ছিল, হয়তো উপরের মহলে কোনো তদবির করে হয়তো এখানে সে থেকে যেতে পারে। এদিকে টিআইবির কর্মকর্তারা জানান, আদেশ অমান্য করে তাকবীর সরকারি চাকরির বিধি লঙ্ঘন করেছেন। মোহাম্মদ নিজামুদ্দিন খান, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।